মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতে বিচারের মাধ্যমে জামায়াত নেতাদের সাজা দেওয়া হয়েছে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ। এই রায় রিভিউ চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে পুনরায় আপিল শুনানির অনুমতি দেওয়া হয়। এতে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক আইন না মানা ও ভুল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়ার বিষয়গুলো আপিল বিভাগে উপস্থাপন করেন আজহারুল ইসলামের আইনজীবী। তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে এটিএম আজহারুল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই, এই কথা আদালতে বলেছেন। কিন্তু সেইটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিলেন আমাদেরকে। যন্ত্র ছাড়া 6 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা, কাউকে গুলি করেছে কিনা, কাউকে অ্যাটাক করেছে কিনা। জামায়াত নেতাদের সাজা নিয়েও কথা বলেন আইনজীবী। আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল। এই মামলায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রসিকিউশন। যে প্রসিকিউশনটা করা হয়েছিল এটিএম আজহার সাহেবের মামলার ক্ষেত্রে, দ্যাট ওয়াজ ম্যালাফাইডি। সে ব্যাপারে ওনারা যেটা বলেছেন, আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং আরও একটু দেখে শুনে তারপরে আমরা বৃহস্পতিবার ডিসিশন নেব যে আমরা এই ব্যাপারে কি আর্গুমেন্ট থাকবে। প্রথম দিন শেষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।